আজকে পুরনো মুখগুলো গায়ব, নতুন মুখগুলো আসছে। হ্যাঁ, ডেভিড আর আমাদের কাজল দিদি। ভালো আছে কাজল দিদি? সিস্টার কাজল, ওকে। সিস্টার কাজল আমাদের মধ্যে আছে। পবিত্র আত্মার ফলও হয়। হ্যাঁ, তারপরে আগে আমরা শিখলাম পবিত্র আত্মা দিয়ে ভরতে হবে। পবিত্র আত্মা কে ওইটাও আমরা শিখলাম। পবিত্র আত্মা একটা ব্যক্তি, হি ইজ এ পারসন। না ঠান্ডা ঠান্ডা লাগছে, পবিত্র আত্মা ঢুকছে নাকি? না। কম্পন কম্পন হচ্ছে, পবিত্র আত্মা ঢুকছে নাকি? না। উনি একটা ব্যক্তি যার সঙ্গে আপনি যখন একাও থাকেন আপনি গল্প করতে পারেন। পবিত্র আত্মার ফলটা কি? সি ওয়ান থিং রিমেম্বার, বাইবেলে প্রথম ফল কোথায় ছিল? আদামের বগিচাতে ছিল। আর অন্তিম ফল কোথায় ছিল? রেভেলেশন 22-এ, লাস্ট চ্যাপ্টার। সো যেরকম পবিত্র আত্মা স্টার্টিং থেকে এন্ড অবধি ছিল, ফলও দ্য ফ্রুট ইজ ফ্রম বিগিনিং, জেনেসিস থেকে নিয়ে, জেনেসিস 2 থেকে নিয়ে রেভেলেশন 22 অবধি বাইবেল বিগিনস উইথ ফ্রুট, এন্ডস উইথ ফ্রুট অলসো। আমরা পড়ব গলাতীয় 5:22 আর 23। গালাতীয় 5:22। কিন্তু পবিত্র আত্মার ফল হলো প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, পরোপকারিতা, বিশ্বস্ততা, বিনম্রতা ও আত্মসংযম। এসব বিষয়ের বিরুদ্ধে কোনো বিধান নেই। আপনার মধ্যে যদি এই সমস্ত ফলগুলো আছে, কি কি? লাভ, জয়, পিস, লং সাফারিং, কাইন্ডনেস, গুডনেস, ফেথফুলনেস, জেন্টলনেস, সেলফ কন্ট্রোল। টোটাল হাউ মেনি ফ্রুটস? 9 ফ্রুটস। আপনার মধ্যে যদি এই সমস্ত ফল আছে, আপনার ওপরে কোনো নিয়ম, কোনো ল দোষ দিতে পারবে না। ইউ উইল বি আ পারফেক্ট ম্যান। পারফেক্ট ম্যান, ঠিক কি না? এবার একটা জিনিস মনে রাখবেন, কেন ফল ফল বলছি? কারণ আমাদের কার্য আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে না। আপনি কত ঘন্টা প্রার্থনা করেছেন, কত জনকে আপনি প্রভুর বিষয়ে বলেছেন, কত দিন আপনি প্রভুকে অফরিং তাই দিয়েছেন, এইসব আমাদের ডিউটিস। কিন্তু এইটার দ্বারা আপনি স্বর্গে যাবেন না। আপনি কিভাবে যাবেন স্বর্গে? আপনি ফলের দ্বারা যাবেন। আমি যদি একটা গাছ লাগাইছি একটা বগিচাতে, আমি ওই বগিচা থেকে কি নিয়ে যাব? গাছ কিনে যাব না ফল কিনে যাব? আমি যদি ভালো করে বুঝবেন এই জিনিসটা, আমি যদি আম গাছ লাগাইছি, আমি একটা সিজন আসবে, হারভেস্ট টাইম বলে ওটাকে। সিজনে যখন যাব আমি ওই গাছটাকে নেব না। কত বড় গাছ আছে, কত বড় কাঠ আছে, লাগবে না। আমাকে কি লাগবে? ফল লাগবে। এবার যত সুন্দর ফল আছে ওইগুলো আমি তুলবো। যে ফলগুলো পচা আছে, নিচে পড়ে গেছে বা পোকা খেয়ে নিয়েছে, আমি ওই ফলকে নেব না। তাই ফল আপনাকে স্বর্গে নিয়ে যাবে। যোহন 15:5 আর 6-তে লেখা আছে যে প্রভু যিশু একটা গাছ আর আমরা ব্রাঞ্চ। যোহন 15:5। আমি দ্রাক্ষালতা, তোমরা সবাই শাখা। যে আমার মধ্যে থাকে এবং আমি যার মধ্যে থাকি, সে প্রচুর ফলে ফলবান হবে। আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারবে না। আমার ছাড়া তোমরা কিছুই করতে পারবে না। যদি আমরা ওই গাছের সঙ্গে যুক্ত না হই, আমাদের ডালায় ফল আসবে না। যদি তুমি ফল আনতে চাও, জীবনে ফল চাও, এই ফলগুলো ভালোবাসা, লাভ, জয়, পিস, ফেথফুলনেস ফল চাও, তোমাকে যিশুর সঙ্গে যুক্ত থাকতে হবে, অ্যাটাচড। ভাবে একটা গাছ, তুমি একটা ডালি, আর লাভ, পিস, জয়, লং সাফারিং। ওই গাছের ছাড়া তুমি ডাল আলাদা করে দাও, ওই ডাল ফলবন্ত হবে? শুকিয়ে যাবে। যোহন 15:6-তে বলছে, কেউ যদি আমার মধ্যে না থাকে, সে সেই শাখার মতো যেটিকে বাইরে ফেলে দেওয়া হয় ও সেটি শুকিয়ে যায়। সেই শাখাগুলিকে তুলে নিয়ে আগুনে ফেলা হয় ও সেগুলি পুড়ে যায়।
এখানে দুই রকম শাখা আছে, কিন্তু একটা ওই শাখা আছে মানে ঝুল গায়া হ্যাঁ, লটকে গেছে নিচে মাটিতে। যখন বৃষ্টি হইলে হয় না যে তোমার বেগুন গাছ, এই গাছের পাতাগুলো মাটিতে চিপকে যায়, কিন্তু জ্যান্ত তো আছে। আমরা পাহাড় কি করে ওটাকে তুলে, ওটাকে পুরুন বলে, ধুয়ে আবার সাপোর্ট দিয়ে দাঁড় করে দেয় ওই ব্রাঞ্চকে। কিন্তু যে ব্রাঞ্চ ভেঙেই গেছে ওটা শুকিয়ে যাবে আর ওটাকে পুড়িয়ে দেওয়া হবে। তাই প্রভু বলেছে আমার সঙ্গে প্লান্টেড থাকো। প্লান্টেড লেখা আছে এখানে। যদি আমরা, আপনারা পাশে শ্রেয়া বলেছিল সামস 1:3-তে যে গীত 1:3, হ্যাঁ, সেই ব্যক্তি জলস্রোতের তীরে লাগানো গাছের মতো, যা যথাসময়ে ফল দেয় হুম। এবং যার পাতা শুকিয়ে যায় না। সে যা কিছু করে তাতে উন্নতি লাভ করে। উন্নতি, ফলবন্ত হবে। এখানে দেখো, আগে আসলো ফল, আত্মার ফল। তারপরে আমরা আসলাম আত্মার ফলের বিষয়, যে আমাদের তো ফলবন্ত হব, কিন্তু আমাদেরকে ফলবন্ত হওয়ার জন্য আমাদেরকে প্রভু যিশুর সঙ্গে সব সময় কানেক্টেড থাকতে হবে। কারণ যদি আমরা একটা কি বলেছি ওখানে, আমরা একটা ব্রাঞ্চ, আমরা শাখা, তাই না? আমরা শাখা, উনি দাখলতা, তাই না? উনি একটা ভাইন, আমরা একটা শাখা। আমাদের যদি ওই ভাইন থেকে দূরে হয়ে যায়, তাহলে আমরা জীবনে ফলবন্ত হতে পারবো না। ক্লিয়ার? এবার এখানে যে সামস 1:3-তে লেখা আছে যে এই গাছটা যে আছে নদীর স্রোতে আছে, নদীর স্রোতে প্লান্টেড আছে। কোথায় প্ল্যান্ট করা আছে এটা? এখানে প্লান্টেড, যেরকম পাশে শ্রেয়া বলছিল, আমি শর্ট মেসেজটা দিয়েছিলাম যে যখন ওই ঈগল পাখি একটা বীজকে নিয়ে আসলো, একটা জায়গায় প্ল্যান্ট করলো, আপনারা যতজন মিস করেছেন অনলাইন দেখবেন। হ্যাঁ, ওই ঈগল পাখি যে প্ল্যান্টটা করেছিল নদীর ধারে, ও প্ল্যান্ট করেছিল, আর ওই প্ল্যান্ট হয়ে কি হলো, ফলবন্ত বিশাল বৃক্ষ হয়ে গেছিল, ঝড় টড় সব ছেড়ে দিয়েছিল। তাই এখানে লেখা আছে প্লান্টেড। ঠিক আছে, আমাদেরকে প্লান্টেড মানে হলো স্পিরিচুয়াল ফেলোশিপ। এই যে আপনারা আসছেন আজকে এখানে যতজন, আপনারা একটা প্লান্টেশনে আসছেন। একটা চার্চ কি হলো, একটা জায়গায় আমরা সবজন বিভিন্ন রকম জাত থেকে, কাস্ট থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে, কেউ নর্থ ইস্ট, কেউ সাউথ, কেউ ইস্ট বেঙ্গল না ওয়েস্ট বেঙ্গল, কেউ দুবাই থেকে, কেউ দিল্লি থেকে, হ্যাঁ, আমরা সব এক জায়গায় আসছি। আমরা এখানে প্লান্টেড হয়ে গেছি। আর বাইবেলে লেখা আছে যখন আমরা প্লান্টেড হয়ে যাই আমরা ফলবন্ত হব। ক্লিয়ার? প্লান্টেশন। আমি যদি ফলবন্ত হই, আমার ক্রেডিট কাকে যাবে? গাছকে যাবে। আমি যদি ফলবন্ত হই, আমার শাখাতে দারুণ ল্যাংড়া আম ফলেছে, হ্যাঁ, ওই ল্যাংড়া আমকে কি বলবে, যে এই শাখাটা কি ভালো বলবে, এই আমের গাছটা খুব ভালো। কিন্তু ওই গাছটা কোথায় প্লান্টেড হতে হবে ওটাও ম্যাটার করে। কিন্তু নো ডাউট, হ্যাঁ, আবার কি করবেন না, কিপ নো ডাউটস, এনি ডাউট রেজ ইউর হ্যান্ড, ওকে? তাই এখন গাছকে ঠিক জায়গায় যদি প্লান্টেড না হয়, ওই শাখাগুলো ফলবন্ত হবে না। ওই ঈগল পাখির গল্পটা বললাম, আর এখানে সামস 1:3 বললাম যে ওই লোকটা ওই গাছের মতন যার পাতা কোনোদিন শুকনোবে না। শুকনোবে না, শুকোবে না। সাংঘাতিক বাঙালি কিন্তু আমার, সহ্য করতে হবে তোমাদেরকে। হ্যাঁ, ওই জায়গায়, তার জন্য when you are planted, আপনাকে প্ল্যান্ট করা হয়েছে একটা লিভিং ওয়াটার। আজকে যে ওয়ার্শিপ যখন করছিলাম, আই ওয়াজ ফিলিং একটা জল যাচ্ছে, হয় না, নদী মতন, যে কীভাবে বলবো, একটা ইনভিজিবল নদী যাচ্ছে ওয়ার্শিপের টাইমে। আমি ওয়ার্শিপ লিড করছি, আমি ওয়ার্শিপ লিডের কোনো কিছু ফিল করে না, যা ফিল করেন আপনারাই করেন। আমাদের দায়িত্ব হলো প্রভুর উপস্থিতি নিয়ে আসা। আপনারা বুঝতে পারেন যে প্রভুর উপস্থিতি আছে কি না বলে, বুঝলেন তো? পবিত্র যখন আসবে না, আপনার দুঃখ কষ্ট সব ধুয়ে ধুয়ে ওই
জলগুলো চোখ থেকে জলটা বেরিয়ে ধুয়ে ধুয়ে আসবে। দ্যাট ইজ কল্ড লিভিং ওয়াটার। আপনি যখন জল খান তখন আপনি ইউরিনে যান, তাই না? জল না খেলে ইউরিন বেরোবে? বেরোবে না। না জল খেলেন আর ইউরিন গেলে না, ব্লাডার, মেডিকেলের লোক ব্লাস্ট, তাই না? ব্লাডার ব্লাস্টিং হয়ে যাবে। তার মানে যখন জলটা যাচ্ছে তাহলে জলটা বেরোচ্ছেও। ওরকমই যখন পবিত্র আত্মার জল, পবিত্র আত্মা একটা জল নদীর মতো দর্শায়, যখন ভরছে আপনাকে, আপনার চোখের জল দিয়ে ওভারফ্লো হচ্ছে। ওই পুরনো কিডনি থেকে প্রসেসের জলগুলো সব দুঃখ কষ্টগুলো যাচ্ছে আর আত্মা আপনাকে আবার নতুন করে ভরছে। দ্যাট মিনস ইউ আর ইন দ্য রিভার এরিয়া। আপনার গাছটা নদীর কাছে রাখা হয়েছে, তার জন্যই আপনাকে ওই জলটা, নতুন জলটা এসে পুরনো জলটা যাচ্ছে। যদি এখানে আধ ঘন্টা 1 ঘন্টা ওয়ার্শিপ করেও আপনার কিছু ফিল না হয়, আপনি প্রভুর আনন্দ উপস্থিতিটা রিসিভ না করতে পারেন, ইউ আর ইন আ ডেড চার্চ। খালি হা হা হি হা ও ভাইয়া ভাবি ভাই ও হেন তেন। আমি এর আগে বলেছিলাম যে জয় আর হ্যাপিনেসের অন্তর হয়, গ্রহণ করতে হবে, আত্মার জলটাকে গ্রহণ করতে হবে। প্রেজ দ্য লর্ড। লেট আস নাও রান। ওকে, সো দ্য প্ল্যান্টেড মানে সামস 92:13-14, ইউ ডোন্ট রিড দ্যাট। বাংলা গীত বলে, এখানে গীত আছে, গীত সংগীতাও বলে, ভজন সংগীতাও বলে। হ্যাঁ, 13 আর 14। হ্যাঁ, যাদের সদাপ্রভু গৃহে লাগানো হয়েছে হুম তারা আমাদের ঈশ্বরের প্রাঙ্গণে সমৃদ্ধ হয়ে উঠবে। হুম বৃদ্ধ বয়সেও তারা ফল প্রদান করবে, তারা সতেজ ও সবুজ হয়ে রইবে। এখানে প্রশ্ন লেখা আছে যে আপনার যে ফ্রুটের ভ্যালু আছে, ওই ফ্রুটের ভ্যালু, ফলের ভ্যালু, ফল নেই, কিন্তু ফলের ভ্যালু হলো গাছ। ওকে, ইয়োর ভ্যালু ইজ ইন ওয়ের ইউ আর প্ল্যান্টেড। তাই খেয়াল করবেন পরবর্তীকালে, আর বা আপনার আশেপাশে লোকরা আছে যারা এই চার্চে যায়, ওই চার্চে যায়, ফেলোশিপে যায়, আপনি ওদের জীবনের ফল দ্বারা ওদেরকে জাজ। বাইবেলে লেখা আছে না, আ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট। লেখা আছে একটা গাছকে তুমি ফল দ্বারা চিনতে পারবে। তোমাদের ফল আর অন্য যারা অন্য জায়গায় প্ল্যান্ট করা আছে, ওদের ফল একদিন তফাৎ নিয়ে আসবে। প্রভু বলেছে, প্রভু যে ফল দ্বারা লোক দেখবে যে কে কত গভীরে আছে, কে প্রভুতে ভিজে আছে, কে আত্মাতে ভরে আছে, আর কে বাইরে খালি হা হাই চলছে। একদিন সময় আসবে, ফলের সময় আসবে, তখন ডিফারেন্সটা এভাবে বেড়ে যাবে। তাই এখানে লেখা আছে, বি কেয়ারফুল ওয়্যার ইউ আর প্ল্যান্টেড, isn't it? John 15:1-2 says, talks about the gardener. যোহন 15:1 ও 2। আমি প্রকৃত দ্রাক্ষলতা এবং আমার পিতা কৃষক। আমার সঙ্গে যুক্ত প্রত্যেকটি শাখায় ফল না ধরলে তিনি তা কেটে ফেলেন, কিন্তু যে শাখায় ফল ধরে তাদের প্রত্যেকটিকে তিনি পরিষ্কার করেন, যেন সেই শাখায় আরো বেশি করে ফল ধরে। এখানে 2 রকমের শাখা দেখাচ্ছে, আমি যা বললাম। একটা শাখা ফলই দিচ্ছে না, একটা ব্রাঞ্চ ওই ফ্রুটফুল জায়গাতে আছে কিন্তু ফলই দিচ্ছে না। আর অন্য গাছটা এরকম আছে দাখলতা, যে দাখলতাটা পড়ে গেছে, মাটি লেগে গেছে, ডিফিকাল্টিস টাইমে আছে। কতবার হয় যে প্রভু আমাদেরকে ডিফিকাল্ট টাইমে নিয়ে যায়, কতবার আমাদের পরিস্থিতি লাগে না যে কেন আমার সঙ্গে এরকম হচ্ছে, কেন এরকম দুঃখ আসছে, কষ্ট আসছে, কিন্তু দ্যাট ইজ দ্য টাইম গড ইজ মেকিং ইউ ফ্রুটফুল। আপনারা জানেন গাছের যে জড়টা আছে, এত যখন হাওয়া চলে, বায়ু চলে, যেমন ক্যালিফোর্নিয়াতে যে সমুদ্রের তুফান আসে, ওখানে আগে কি করে, যখন ছোট গাছ থাকে না, ছোট গাছ থাকে, হালকা হাওয়া আসবে, ওই গাছটা ওই হাওয়াকে সহ্য করলো। একটু বড় হলো, সায়েন্টিফিক্যালি যতবার হাওয়া লাগবে
অতবার আমরা কি করি, যখন একটা হাওয়া আসছে আমরা কি করি, এরকম করে কন্ট্রোল করি, আমরা নিজেকে ব্যালেন্স করি, চেষ্টা করি। ওরকম গাছরা সায়েন্টিফিক্যালি যে জায়গাতে বেশি হাওয়া চলে ওই জায়গার গাছের জলটা আরও নিচে বেশি যায়। এটা সায়েন্টিফিক্যালি প্রুভন। যে জায়গায় হাওয়া টাওয়া কম চলে, প্লেন জায়গা আছে, ওখানে গাছটাকে যে জলের গহরাইয়া গভীর আছে ওটা কম থাকে। যে জায়গায় বেশি হয় ওই জায়গায় গাছের জলটা গভীর থাকে, যেহেতু ওই হাওয়াটাকে সহ্য করার জন্য নিচে অবধি যায়। যতবার নড়ছে অতবার জল নিচে যাচ্ছে। তাই সামটাইমস ঈশ্বর আমাদের জীবনে ডিফিকাল্টিজ নিয়ে আসে। এই গাছের ডালটা এরকম এরকম হয়ে নিচে পড়ে গেছে, কিন্তু লেখা আছে যে ঈশ্বর যখন দেখে দুটো ব্রাঞ্চকে দেখে, একটা ফলবন্ত ব্রাঞ্চ আর একটা অফলবন্ত ব্রাঞ্চ। যে ফলবন্ত ব্রাঞ্চকে লেখা আছে প্রভু ওকে উঠিয়ে নিয়ে সাপোর্ট টাপোর্ট দিয়ে একটু বাঁশ টাস দিয়ে লাঠি ফাটি নিয়ে টাইট করে ওটাকে আবার ফলবন্ত বানানোর জন্য তৈরি করে। আর যে গাছের ওই সেম গাছের মধ্যে যে ডালের ফল নাই, এত দিন হয়ে গেল ফল দিচ্ছে না, ডালিকে এটা কাজের না। বুঝলেন তো? আমাদের বলে আমাদের পাহাড়ে হয়ে যখন আমরা আমাদের লেবু গাছের খেতি আছে বাড়িতে, আমরা লেবু গাছের কত ডালগুলো কেটে দিই, কারণ আমরা জানি যে এই ডালতে ফল আসবে না, আসলেও থাকবে না। আমরা জানি ওটা বছর থেকে করে করে আসি, তাই আমরা জানি যে এই ডালি থেকে ফল আসবে না। ডিফিকাল্টি আছে, ওই ডালি পড়ে গেছে, কিন্তু ওই ডালিটা ফলবন্ত হওয়ার ইচ্ছা আছে। ওই ডালিকে ঈশ্বর উঠিয়ে নিয়ে পরিষ্কার করে আবার স্থাপিত করবে। কিন্তু যে ডালি ভাঙিয়ে একদম ফিট আছে আর ফল দিচ্ছে না, ওই ডালিকে প্রভু কেটে ফেলে দেবে। এই ভার্সের অনুযায়ী ক্লিয়ার আর নট ক্লিয়ার? যদি আমরা লুক 13:6-9 পড়ি, আপনারা ঘরে গিয়ে পড়বেন, অনেক লম্বা একটা স্টোরি আছে। হ্যাঁ, এখানে একটা থোড়া পড়লো, একটু পড়ে নাও 6টা। লুক 13:6। এক ব্যক্তি তার দ্রাক্ষা ক্ষেতে একটি ডুমুর গাছ লাগিয়েছিলেন। তিনি ফলের আশায় গাছটির কাছে গেলেন, কিন্তু একটি ফলও খুঁজে পেলেন না। তাই দ্রাক্ষা ক্ষেতের রক্ষককে তিনি বললেন, গত 3 বছর ধরে আমি এই গাছের ফলের আশায় আসছি, কিন্তু কোনো ফলই পাইনি। এটাকে কেটে ফেলো, কেন শুধু শুধু এ জমি জুড়ে থাকবে। যে ভাইন হয় না, ভাইন যে ডুমুর গাছ হয়, ওই গাছের একটা সায়েন্টিফিক্যালি আপনারা যদি রিসার্চ করেন, সায়েন্টিফিক্যালি যে একটা ছোট, দেখো একটা ছোট বীজ থেকে তো কেউ ফল অপেক্ষা করবে না, ছোট্ট আছে বড় হলো, তাই 3 বছর পর যখন 3 বছর কমপ্লিট হয় তখন ওই ডুমুর গাছের ফল দেওয়ার সময় হয়। কিন্তু মানে মালিকে বলছে যে তুমি 3 বছর আমার এত টাইম ওয়েস্ট হলো, খালি জায়গা নষ্ট হলো, হ্যাঁ, কিছু ফল পাবো বলে, এটাকে কেটে দাও, আমি অন্য কিছু গাছ লাগাবো এখানে। হ্যাঁ, আমি টমেটোর গাছ লাগাবো, না অন্য কিছু এই গাছ ফেলে দাও তুলে। 3 বছর ওয়েট করলো প্রভু, হলো না। কিন্তু ওই বেচারা মালি গিয়ে বলে যে প্রভু একটু সময় দাও না, আরো 1 বছর দেখি না, সামনে বছর যদি ফল দেয়, আমি নিজের থেকে অনেক, এখানে লেখা আছে, আমি মল টল জল টল সব দিয়ে এই গাছকে যত পারি আমি বেস্ট করে করব, এই বছর লাস্ট দাও। এখানে দুটো জিনিস দর্শায় যে এই গাছকে টোটাল 4 বছর চান্স দেওয়া হয়েছে ফল দেওয়ার জন্য। 3 বছর ফল দেয়নি, 1 বছর এক্সট্রা দিয়েছে। আর যে মালিক ছিল ওকে ঈশ্বর দর্শায়, যে মালিক ছিল একটা পাস্টারকে দর্শায়, যে নিজের বিশ্বাসীদেরকে ফলবন্ত বানানোর জন্য। ওকে, এখানে দুটো জিনিস দর্শায়। একটা দর্শায় যে একটা গার্ডনারকে দর্শায়, একটা দেখায় যে ওই গার্ডনারকে একটা পাস্টার মতন দর্শায় যে প্রভু একটু সময় দাও না, আমার বিশ্বাসীদেরকে আরো স্ট্রং বানাবো, দাও না। তাই এখানে তো ঈশ্বর 4 বছর ওয়েট করলেন যে ফলবন্ত হোক বলে, কিন্তু এটা একটু জিনিস, isn't it? 10 साल ये वेट करें।
কয়েকজনকে 10 বছরও ওয়েট করতে হলো। এখানে প্রভু 4 বছর ওয়েট করছে একটা গাছ ফল দিক বলে, হলো না। আমরা ধৈর্য একটু বেশি আছে, 10 বছর ওয়েট করলাম ফল দিক বলে, তাই প্রভুকে সরাতে হলো। নতুন বীজ আসছে, আবার নতুন প্লান্টেশন আসছে। তোমাদেরও সময় আছে ঈশ্বরের সাথে, ঈশ্বরের পাশে তোমাদের জন্য সময় আছে। When I think of this verse, it is so dangerous verse যে মেরা পাস और कितना साल है। হঠাৎ আমার কিছু হয়ে গেলে ছোট্ট ছোট বাচ্চাদেরকে হার্ট অ্যাটাক হয়ে মরে যাচ্ছে। কি আপনার লাইফ এত সময় আছে যে আপনি ওই সময়ের মধ্যে ওই ফলটা নিয়ে যখন আপনি মরবেন, প্রভু নাও এটা আমার ফল নিয়ে আসলাম। তাই নিজেকে যাচাই করবেন যে ঈশ্বর আপনাকে আপনার ওপরে আর কত বছর অনুগ্রহ করবে। 10 বছর টাইম ছিল, 10 বছর प्रभु वेट कर लो। ये तो नहीं हो रहा है राजू नहीं हो रहा है ये। चलो नतून बीज लागाई, माला, जोबिन, बाबू, डेविड, काजल, चलो नतून बीज लागाई, पुरानो बीज के बार करी, फल दिच्छेन। Understand that there's a very deep spiritual meaning why God takes certain people out of the church. You should know that. যদি গাছ ফলবন্তই হচ্ছে না, এখানে মালিক কি বলছে, আমি কি বললাম তোমাকে, 3 বছর ওয়েট করলো, তারপরে বলছে আরো 1 বছর প্রভু আমি একটা মালি, আমি সমস্ত মল দিয়ে জল দিয়ে এই গাছকে ফলবন্ত বানাতে চাই বলল। আর মালিক বলেছে ঠিক আছে বলেছে। মালিক কি বলেছে, ঠিক আছে তোকে দিলাম 1 বছর টাইম, আর সামনে বছরও যদি এই সব দাওয়ার পরও ফলবন্ত না হয় তাহলে আমি এইগুলোকে বার করে দেব। সো এখানে লেখা আছে যে গড ইজ ওয়েটিং। এখানে 4 বছর সময় দিয়েছে। বাইবেলে লেখা আছে যে এই মালিককে এই গাছকে 4 বছর দেওয়া হয়েছে। এবার আরো 1 বছর দাও না প্রভু বলেছে, তারপরে যদি না হয় তাহলে আমি চেঞ্জ করে দেব। এটা হলো 4 years. So what is our 4 years? We do not know. তার জন্য ফলবন্ত হয়ে যান। দের होने से पहले, দেরি হওয়ার আগেই ফলবন্ত হয়ে যান। বিপত্তি আসার আগেই ঘরে ছাদ লাগাই নেন। উইন্টার আসছে, বৃষ্টিও আসছে, তার আগে কনস্ট্রাকশন কাজটা আপনার ঘরে চলছে, ফটাফট শেষ করে নিন। কিন্তু পবিত্র আত্মার ফল হলো প্রেম। ফল পবিত্র আত্মার ফল হলো প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, পরোপকারিতা, বিশ্বস্ততা, বিনম্রতা ও আত্মসংযম। এখানে তোমার কি নোটিস করলে जोबिंदा, योर बाइबल रीड 22 में क्या लिखा है, खाली 22 पढ़ो। কিলে ফ্রুটই লিখা है ना, ফ্রুট ফল ফ্রুট, ওটাই তো। এখানে কত রকম ফল আছে, 9 রকম ফল আছে। 9টা ফল মানে ফ্রুটস হতে হতো, কিন্তু ফ্রুট লেখা আছে, প্লুরাল আছে, সিঙ্গুলার আছে। ইট ইজ সিঙ্গুলার ফল, ফলগুলো লেখা নাই, ফল ফ্রুট। নাকি তোমার বাইবেল যদি ভুল আছে, গ্রামাটিক্যাল মিস্টেক আছে নাকি? আত্মার ফল লেখা আছে, বিকজ আত্মার একটাই ফল হয়, 9টা ফল হয় না। আত্মার এই বাইবেলটা ভুল লেখা নাই, কিন্তু সিঙ্গুলার প্লুরালে এটা যেও না। আত্মার একটাই ফল হয়। কয়টা ফল হয় কিন্তু লেখা কটা আছে? ওয়েলকাম। ফ্রুট এই কারণে বলে বিকজ দিস ফ্রুট ইজ মেনি ফ্রুট বাট ওয়ান ফ্রুট। অনেক রকম ডাল কিন্তু একটাই ডাল, অনেক রকম চাল, বুঝলেন তো? 9 in 1। তার জন্য এখানে সিঙ্গুলারে লেখা আছে ফল। এই ফলটা স্টার্ট কিসে হয়? ফার্স্ট ফ্রুট কি আছে? ফার্স্ট ফ্রুট অফ লাভ। একটা ফল
যখন আপনি ছিলবেন ভেতরে অনেকটা ফল। ক্লিয়ার? সো যে লাভটা আছে, লাভটা কি ফল? একটাই ফল, ভালোবাসা। যখন আপনি একটা বাবা মালা দিয়ে আসছেন, ওনার শিফট শেষ হলো, এবার ওনার শিফট শেষ হওয়ার পর ওনার ডিউটি থেকে আসছেন, যেহেতু মেডিকেলে এমনি টায়ার্ড হয়ে যান আপনারা, এবার হঠাৎ দেখতেন আপনার যে বন্ধু আছে ওর একটু মেডিকেল এমার্জেন্সি আছে, ওর বর বা ওর বউয়ের প্রেগনেন্ট আছে, একটু ডেলিভারি আছে, শোনো না মালা এরকম এরকম হয়ে গেছে, হ্যাঁ আমার বর না একটু হসপিটালে অ্যাডমিট আছে, বা আমার ছেলে কিছু হয়ে গেছে, একটু 2 ঘন্টার জন্য এক্সটেন্ড করে দেবে, আমি চলে আসব। যখন উনি বলেন ঠিক আছে যাও না যাও, ওখানে কি দেখালেন? দয়া দেখালেন। ওই দয়ার মধ্যে থেকে আসলো, ভালোবাসা থেকেই আসলো। যেহেতু ওনার মধ্যে লাভ ভর্তি আছে, লোকদের ওপরে ভালোবাসা ভর্তি আছে, কাইন্ডনেস আপনি আপনি চলে আসলো। তাই কাইন্ডনেস ইজ দ্য এক্সপ্রেশন অফ লাভ। বুঝেছেন তো? জেন্টালনেস, জেন্টাল একদম বকা দিচ্ছে এই দিচ্ছে, আপনি চুপচাপ করে বাইক চালাচ্ছেন, ধাক্কা লাগলো ফট করে, এই তুই চালাতে পারিস না, এই করেছ। ঠিক আছে দাদা, আপনি সেলফ কন্ট্রোল করলেন, নিজের রাগ ওইটা কোথা থেকে আসলো? ভালোবাসা। যেহেতু আপনার মন ভর্তি ভালোবাসা আছে, লাভ আছে, পবিত্র আত্মার ভালোবাসা আছে, ওই ফলটা আপনার জীবনে আছে। আমি যখন দেখবো যে জবিনদা, মানে এখান থেকে দেখো সিস্টেমে দেখছি বসে জবিনদাকে বাইক ঠাক করে বাইক ভুল করে জবিনদাকে মেরে দিল, আর ইটস ওকে বলে চলে গেল। আমি কি দেখবো সিসিটিভিতে? জবিনদার জীবনের ফলটা দেখব। ক্লিয়ার? সো ওইটা ফল দর্শায়। আমি কি বললাম? সময় আসবে একটা গাছকে ফল দিয়ে বুঝবেন। কলকাতায় অনেক চার্চে অনেক গাছগুলো রোপণ করা হয়েছে, কিন্তু ফল দিয়ে চিনবেন, ফল দিয়ে চিনবেন। প্রেজ দ্য লর্ড। তাই কোথায় প্লান্টেড আছেন সাবধানে। প্রেজ দ্য। রোমান্স 5:10। রোমিও 5:10। কারণ যখন আমরা ঈশ্বরের শত্রু ছিলাম, তখন তার পুত্রের মৃত্যুর মাধ্যমে আমরা তার সঙ্গে পুনর্মিলিত হয়েছিলাম। তাহলে আমরা আরও কত বেশি সুনিশ্চিত যে তার জীবনের দ্বারা আমরা রক্ষা পাব। এখানে আমরা কি দেখি? প্রভু যিশুর বলিদান দেখি। কেন প্রভু যিশু ডেভিডের জন্য মরবে? কেন? ছেলে বিরক্ত করে দেয় রে বাবা, কেন মরবো ওর জন্য? বলতে পারতো প্রভু। হ্যাঁ, এই মালা জবিন তো এরা তো রোমান ক্যাথলিক, এরা তো মূর্তি পুজো করে, আমি কেন মরবো এদের জন্য? এত ভালোবাসেন আমাদেরকে, ওনার ভালোবাসার দ্বারা আমরা উদ্ধার পেয়েছি। তাই লাভ ইজ দ্য ফাউন্ডেশন অফ অল দ্য ফ্রুটস। ভালোবাসা যত বাকি ফলগুলো আছে, ওই সমস্ত ফলের ফাউন্ডেশন। বুঝলেন তো? আগে আসলো লাভ, ওই লাভের দ্বারাই হাম্বলনেস, জয়, জেন্টালনেস আসবে। পৌলুস যে ছিল, পল আগে সল ছিল। ওখানে পল যখন ওখানে বসে আছে, ও লেখা আছে আমি উইটনেস করেছি স্টিফেনকে যখন পাথর মারছে, স্টিফেনকে পাথর মেরে মেরে মারো মারো মারো, যিশুওয়ালা হালেলুয়া পার্টি মারো মারো, হালেলুয়া পার্টি মারো বলছে। ওকে দেখো, কাউকে মারতে গেলে তোমার বলে না যে कपड़े में दाग नहीं लगना है। কাপড়টা খুলে যখন সল ছিল, ওর পায়ের মধ্যে সবাই কাপড় রেখে রেখে গেল, লেখা আছে বাইবেলে, তোমাদের পড়তে হবে, অ্যাক্টস ভালো করে পড়তে হবে। পলের পায়ে, ওর নাম সল ছিল, রেখে রেখে যাচ্ছে স্টিফেনকে মারছে পাথর দিয়ে, মারছে। আর যখন মরার সময় আসলো, তখন স্টিফেন কি বললো জানেন? কি বললো? কাকে মনে আছে স্টিফেন কি বললো? তোমরা বাইবেল পড়ো না? আমি তো স্টিফেনের গল্প তো কতবার পড়েছি। স্টিফেনকে পাথর মারছে, স্টিফেন বলছে
আমি স্বর্গটা খোলা দেখছি, প্রভু যিশু ঈশ্বরের ডাইনা হাতে বসে আছেন, ঈশ্বর বিরাজমান আছেন। হে প্রভু, হে যিশু। কারণ স্টিফেন ওরকম মার খাওয়ার সময়ও আত্মা দিয়ে ভরে আছে। যেখানে প্রভুর আত্মা আছে সেখানে ভালোবাসা আছে, ভালোবাসা দিয়ে ভরে আছেন। যখন স্টিফেন আত্মা দিয়ে ভরে আছে, প্রভু এই লোক যা পাথর মারছে না, এদের ওপরে কিছু করবে না, হ্যাঁ ওদের পাপটা ক্ষমা করে দাও প্রভু, আমার আত্মা তোমার হাতে রাখছি প্রভু, এদেরকে ক্ষমা করে দাও প্রভু। এরকম ক্ষমা কেউ করতে পারে? পারে জবিন্দা? कोई थोड़ा धक्का देगा, ये जोबिन मगर धक्का था कि ये बोल के हाँ येंडा पाट हम भी येंडा पोड़ा, है ना, वहां पर आ जाएगा। বাট স্টিফেন এরকম ভালোবাসা লোকদেরকে ক্ষমা করতে পারলো কারণ ও আত্মা দিয়ে ভরে গিয়ে স্বর্গটা খোলা দেখলো। তাই আমরা যখন পবিত্র আত্মা দিয়ে ভরে যাই, ওই ফলটা আপনি আপনি উৎপন্ন হয়ে যায়। আপনাকে চেষ্টা করতে হবে না যে বাইবেল পড়লে ভালোবাসা বাড়বে, বাড়বে না, আপনার জীবনে আপনার ওই ফলটা হবে না। যখন আপনি পবিত্র আত্মা দিয়ে ভরে যাবেন, তখন ওই ফার্স্ট ফ্রুট, ফাউন্ডেশনাল ফ্রুট ভালোবাসা এমনি চলে আসবে। পল ওখানে বসে আছে, হ্যাঁ এইটা মরলে, এবার বাকিদেরকে চল ধরতে বললে ওখান থেকে ডামাস্কাস যাচ্ছে। পল যার নাম সল ছিল, ডামাস্কাস এটা তো মনে আছে, ঘোড়া করে যাচ্ছে, রাস্তায় অন্ধ হয়ে গেল, চোখ খুলে গেল, মনে আছে, আকাশ খুলে গেল, আওয়াজ আসছে, পল পল, সল সল, কেন আমাকে দুঃখ দিচ্ছিস? আর যখন ও পবিত্র আত্মা দিয়ে ভরে গেল, ও অন্ধ হয়ে গেল। ও শারীরিক হিসেবে অন্ধ হয়ে গেল, কিন্তু আত্মিক হিসেবে ওর চোখটা খুলে গেল যে আমি এদেরকে কেন মারছিলাম। তারপরে ওই সেম সল বাইবেলের কত চ্যাপ্টার লিখেছে পল হওয়ার পর। কখন? আগে ঈশ্বরের লোকের উপরে ঘৃণা ছিল ওর, রাগ ছিল ওর, কিন্তু যখন পবিত্র আত্মা পলকে ভরে দিল, আত্মা, পবিত্র আত্মা যখন ওর মনটাকে ভরে দিল, ওর ভেতরে এত ভালোবাসা চলে আসলো যে আজকে অবধি আমরা ওই ভালোবাসাগুলো দেখি যে ভাইওরা বোনেরা ঈশ্বরকে চেনো, ঈশ্বরকে চেনো। সো লাভ কামস ফ্রম হোলি স্পিরিট। আর লাভ ফ্রুট লেখা আছে, ওই ফ্রুটটা কে? লাভ। দ্য ফ্রুট অফ দ্য স্পিরিট ইজ লাভ। এফেসীয় 3:18-19। সেই ভালোবাসার না কোনো লিমিট হয় না। যে ঈশ্বরে ভালোবাসা হয় মালাদি, ওটা কোনো লিমিটেশন হয় না। যেরকম আজকালের টার্মস অ্যান্ড কন্ডিশন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ওই শোন না তুই আমাকে চকলেট কিনে দিলে না, আমি তোকে না আই লাভ ইউ বলবো। কন্ডিশন আছে ওখানে, ওই ভালোবাসাতে কন্ডিশন আছে। হ্যাঁ, ওই শোন না তুই আমার জন্য জামা কাপড় কিনে দিবি ভালো ভালো, আমাকে গাড়িতে ঘোরাবি, তাহলে মাত্র আমি তোর সঙ্গে বিয়ে করবো, নাহলে করবো না। ওই শোন না বিয়ের পর যদি খালি তুই রান্না করিস তাহলে মাত্র আমি বিয়ে করবো, নাহলে আমি তো রান্না করতে পারি না রে। কন্ডিশন, ভালোবাসবে মেয়েটা, কন্ডিশন আছে। পড়ো কি লেখা আছে এফেসীয় 3:18-19। সকল পবিত্রগণের সঙ্গে যেন পরাক্রমের অধিকারী হতে পারো এবং খ্রিস্টের প্রেমে বিস্তার, দৈর্ঘ্য, উচ্চতা ও গভীরতা উপলব্ধি করতে পারো, আর জ্ঞানের অতীত খ্রিস্টের এই প্রেম অবগত হয়ে তোমরা যেন ঈশ্বরের সকল সম্পূর্ণতায় ভরপুর হয়ে ওঠো। ঈশ্বরের সম্পূর্ণতায় এখানে যে ভালোবাসা আছে, এই ভালোবাসার কি কি নাই? হাইট নাই, লেন্থ নাই, ব্রেথ নাই, বুঝছো তো? चौड़ाई, लंबाई, गहराई, और क्या होता है? और क्या आई होता है? इतना आई होता है। হ্যাঁ, যত আইগুলো আছে ঈশ্বরের ভালোবাসাতে ওই আই থাকে না।
না হলে কে একটা মানুষের পাথর, আমাকে যদি কেউ পাথর মাঝে না, আমি ওই পাথর যেন ওকে ফাটাবো না কি রে। ভাবা আমি ফ্ল্যাট থেকে বাইরে যাচ্ছি, একজন বাচ্চারা এই পাথর মেরে দিল, বাচ্চা ঠক করে রাখলো, মাথা গরম, ওই পাথর দিয়ে বাচ্চা না বাচ্চা, হ্যাঁ এরকম রাগ উঠে যায় লোকদেরকে। কিন্তু যখন ওই ঈশ্বরের ভালোবাসাতে আপনার ভরে যায় না, স্টিফেন মতন মরার পথেও প্রাণটা যাচ্ছে, মানে শরীরে তাকত নাই, এত লোক আমাকে মেরেছে, প্রভু এদের সবাইকে নরকে নিয়ে যাবে বলে যায়নি, প্রভু ক্ষমা করে দাও এদেরকে। অত ভালোবাসা তখন আসলো যখন আমরা পবিত্র আত্মা দিয়ে ভরে যাই। তাই আমরা যখন আত্মা দিয়ে ভরে যাই না, জবিন্দা, বাবুদা, মালাদি, ডেভিড, আমরা যখন প্রভুর আত্মা দিয়ে ভরে যাই, আমাদের ভালোবাসার কোনো লিমিট থাকে না, আমাদের ভালোবাসায় কন্ডিশন থাকে না, আমাদের ভালোবাসা এত দিন করব, এত লম্বা করব, লম্বাই চওড়ায় গেহরাই থাকে না। ইট উইল বি আনলিমিটেড, আনলিমিটেড। প্রেজ দ্য লর্ড। যখন জেরেমিয়া 15:6 লেখা, জয় যখন তোমার বাক্য সকল এলো, আমি তা অন্তরে গ্রহণ করলাম, সেগুলি ছিল আমার আনন্দ ও প্রাণ হর্ষজনক। তোমার বাক্যগুলো আমার আনন্দ ছিল। নেক্সট ফ্রুট ইজ জয়, তাই না? এবার ওই আনন্দটা কোথা থেকে আসছে এই লোকের? ওই ফলটা প্রভুর বাক্য থেকে আসছে। তারপরে নেহেমিয়া 8:10, নহিমীয় 8:10, নহিমীয় বললেন, তোমরা গিয়ে ভালো ভালো খাবার খাও ও মিষ্টি রস পান করে আনন্দ করো, আনন্দ করো, হ্যাঁ, এবং যারা কিছু প্রস্তুত করতে পারেনি তাদের পাঠিয়ে দাও। এই দিনটি প্রভুর উদ্দেশ্যে পবিত্র। তোমরা দুঃখ করো না, কারণ সদাপ্রভুতে যে আনন্দ তাই আমাদের শক্তি। আনন্দ কি নিয়ে আসছে? শক্তি নিয়ে আসছে। জেরেমিয়া আর নেহেমিয়া প্রভুর আনন্দ শক্তিও নিয়ে আসছে, বল নিয়ে আসছে। প্রভুর আনন্দ মানে আপনি যখন বাইবেল পড়বেন আপনি প্রভুর জয় পাবেন, যখন আপনি জয় হবে আপনি স্ট্রং হবেন। লাভ প্রডিউসেস জয়, জয়, লাভ প্রডিউসেস জয়, লাভ প্রডিউসেস পিস, লাভ প্রডিউসেস লং সাফারিং, স্ট্রং, লং সাফারিং, লাভ প্রডিউসেস কাইন্ডনেস, গুডনেস, faithfulness, gentleness, self-control. That's why it is not mistake, grammatical mistake. It is fruit of the Spirit. Fruit of the Spirit. Last পর্যন্ত পড়বো জন 15:11 and we'll finish with this. যোহন 15:11, আমি তোমাদের একথা বললাম যেন আমার আনন্দ তোমাদের মধ্যে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। এখানে লেখা আছে, প্রভু বলছে যে জয় যে হয় না, প্রভুর আনন্দ যে হয় না, ওই আনন্দ ইজ নট টেম্পোরারি। রিড अगेन। যোহন 15:11, আমি তোমাদের একথা বললাম যেন আমার আনন্দ তোমাদের মধ্যে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। তোমাদের আনন্দ, দেখো, লাভ ইজ কমপ্লিট। কোন জিনিস আপনি কি কমপ্লিট বলবেন? যখন লোকরা জেলে যায়, আমি 10 বছর জেলে কমপ্লিট করে আসলাম, সজা কমপ্লিট করে আসলাম, মানে 10 বছর কন্টিনিউ থেকে আসছে। তাই যখন আপনাকে প্রভু আনন্দ দিয়ে ভরবে না, যে ঈশ্বরের আনন্দ আছে, যে ফলটা আপনি উৎপন্ন করবেন, ওই ফলটা না টেম্পোরারি থাকবে না, ওই ফলটা কমপ্লিট। দেখো, হ্যাপিনেস যে খুশি হয়, আমি একটা জায়গায় ঘুরতে গেলাম, পার্টি করলাম, আসলাম, আনন্দ করলাম, ওয়াও সো হ্যাপি, তারপরে এসে একাই তো হলাম, টাকা শেষ, হ্যাঁ, ট্রেন টিকিট, হোটেল টিকিট, খাবার খরচা, বাড়ি আসলাম, আবার একাই তো হলাম। খুশি ছিলাম কিন্তু চলে গেল। আমি বাড়ি যাই, দার্জিলিং যাই, ঘুরতে যাই, ঘুরে টুরে যখন আসি,
ওখানে যখন ঘুরে ওয়াও এবং স্ট্যাটাসগুলো ডালে যে ওয়াও, হ্যাঁ আমি ঘরে আছি, এই আছি ওই আছি, আনন্দ করছি, পাহাড় দেখো, সানসেট দেখো। 3 দিন 4 দিন আবার টিকিট, আবার শিলিগুড়ি থেকে এখানে আসি, আবার ওই অফিসে বসে স্বপ্ন মতন লাগে, ঠিক কি না? স্বপ্ন মতন লাগে। ও শ্রীরামপুর গেছিল, দারুণ দারুণ স্টেটাস দেখছিলাম, ও ট্রেনের ঝর্ণার দারুণ দারুণ পুকুর টুকুর দেখাচ্ছে। এখন আছে নাই, মানে টেম্পোরারি ছিল। তুমি খুশি হইলে ওই সময়, খুশি হইলে ওয়াও, কিন্তু এটা টেম্পোরারি ছিল। কিন্তু যে যোহন 15:11 লেখা আছে যে ঈশ্বরের যে আনন্দ হয় না, ওটা কমপ্লিট হয়, আনএন্ডিং।